বিকাশে প্রায়শই আমাদের অনেক টাকা থাকে, সেই টাকাগুলো আমরা কম খরচে কীভাবে উত্তোলন করা যায় সেটি চিন্তা করে থাকি। আমরা জানি যে যদি আমরা প্রিয় করে নিই এজেন্ট নম্বরে, তারপরেও 14 টাকা 15 টাকার মতো কাটে। তো আপনি যদি আপনার একটি ভিসা কার্ড থাকে, খুব সহজেই কিন্তু ভিসা কার্ডে ট্রান্সফার করতে পারেন। বিকাশের অনেক টাকা থাকলে সেক্ষেত্রে চার্জ অনেক বেশি আসে। আপনি যদি বিকাশ থেকে কার্ডে ট্রান্সফার করেন, অর্থাৎ একটি ভিসা কার্ডে কীভাবে ট্রান্সফার করে সেটা আমরা দেখে নেব, এবং ভিসা কার্ড দিয়ে টাকা তোলেন তাহলে কিন্তু অনেক সাশ্রয় হবে। চলুন বিকাশ থেকে ভিসা কার্ডে কীভাবে টাকা ট্রান্সফার করে আমরা একটু দেখে নেব। প্রথমে আপনি বিকাশে লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখুন নিচে বিকাশ টু ব্যাংক নামে একটি অপশন আছে, সেটিতে ক্লিক করবেন। তারপরে দেখুন ভিসা চিহ্ন আছে, এই চিহ্নতে বা ভিসা ডেবিট কার্ডে ক্লিক করবেন। তারপরে জাস্ট আপনার ভিসা ডেবিট কার্ডের নম্বরটি এখানে লিখবেন। কার্ডের উপরে লেখা আছে, দেখবেন কার্ডের উপরে যে ডিজিটগুলো লেখা আছে সেই ডিজিটগুলো শুধু এখানে লিখবেন। লিখে জাস্ট এগিয়ে জানে ক্লিক করবেন। অর্থাৎ ডিজিটগুলো কিন্তু মিলিয়ে নিতে হবে। অর্থাৎ এখানে ডিজিটের এই যে কার্ড নম্বরের বিপরীতে আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। এক্ষেত্রে চার্জ কিন্তু 12 টাকা 50 পয়সা, 1000-এ 12 টাকা 50 পয়সা কাটবে। দেখুন আমরা এখানে 1000 টাকা সিলেক্ট করে দেখি যে চার্জ কত আসে। তার মানে আপনি যে কোনো মাধ্যম থেকে কম রেটে কিন্তু বিকাশ থেকে ক্যাশ আউট করতে পারেন এভাবে। পরে ভিসা কার্ড দিয়ে আপনি ফ্রিতেই টাকাটা তুলতে পারবেন। 10, 20, 50,000 যাই তুলেন না কেন সেটি কিন্তু আপনি তুলতে পারবেন। জাস্ট আপনার বিকাশ পিন নম্বর দিয়ে ট্যাপ করে ধরে রাখুন। ধরে রাখলেই দেখবেন আপনার বিকাশ থেকে 1000 টাকা আপনার কার্ডে চলে গেছে। এই যে দেখুন আপনার স্ক্রিনে কিন্তু দেখাচ্ছে যে আপনার বিকাশ টু ব্যাংক সফল হয়েছে। ওই বিকাশের মেসেজে চলে আসছে। এখন দেখবেন এই যে আপনার নোটিফিকেশন, যেটি ব্যাংক অ্যাকাউন্টে যে নোটিফিকেশন সেটি চলে আসবে। এখন ইনবক্সে গিয়ে আমরা হিস্ট্রি দেখে দেখলাম টাকাটা ট্রান্সফার হয়ে গেছে, 1000 টাকা মাইনাস হয়ে গেছে, ভিসা কার্ডে চলে গেছে। এভাবে কিন্তু আপনি মাত্র 1000-এ 12.5 টাকা খরচ করে খুব সহজেই আপনার যে বিকাশ অ্যাকাউন্ট বা বিকাশ নাম্বার সেখান থেকে কিন্তু আপনার যে ডেবিট কার্ড আছে, ভিসা ডেবিট কার্ড, সেটিতে ট্রান্সফার করতে পারেন টাকা, এবং এই ভিসা কার্ড দিয়ে টাকা তুলে ফেলতে পারেন। ফলে আপনার বেশ কিছু টাকা সাশ্রয় হবে। তো তারপরেও যদি এটি করতে কোনো সমস্যা পড়েন, আপনি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।